হ্যালো, গুড মর্নিং, হ্যাপি সানডে। আমার জিনা দেখো বসে পড়েছে খাবার জন্য, কিন্তু একা তো খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। আর আজকে আমি ঘুম থেকে দেরিতে উঠেছি, একটু তাড়াতাড়ি উঠি। তো ঘুম থেকে দেরিতে উঠলে কী হবে, 14বার ফোন আসছে, এসে ঘুম সকালবেলায় ভেঙে গেছে, কিন্তু বিছানা ছাড়িনি তাড়াতাড়ি করে। আর মুখ এত দুষ্টু দেখো, মুখটা খাবারের মধ্যে দিচ্ছে কিন্তু একা খাবে না, ওকে খাইয়ে দিতে হবে, এরকম দুষ্টুমি। এখন আমি চা খাইনি, ওকে নিয়ে বসেছি খাওয়ানোর জন্য, কিন্তু খাবে না কিছু। ঠিক আছে, এরপরে আবার আসবো, কি ওকে খাইয়ে দিই, আমি নিজে চা করে খাই, আবার আসছি। জাল দেওয়ার জন্য জিনার ভাতও বসে গেছে, আমার রান্না শুরু হয়ে গেছে। আমাদের যে ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো দর্শনে। রোদটা কি সুন্দর উঠেছে, পুরো পুজো ভাব এসে গেছে একেবারে। ঠিক, আমার চাটাও তৈরি হয়ে গেছে, সাথে আলু ভাজতে বসিয়েছি। আজকে সানডে মানেই মাটন ছাড়া কিছু খাওয়াই যায় না। আর আমি বৃহস্পতিবার থেকে নিরামিষ খাচ্ছি, একেবারেই ভালো লাগছে, তাই জন্য মাটনটাই করলাম। ভাত আর ওল সেদ্ধ হয়ে গেছে, মাটনটা বসিয়েছি। আজকে বেশি কিছু করবো না, শুধু মাটনের পাতলা ঝোল করবো, আলু দিয়ে, চন্দ্রমুখী আলু দারুণ লাগে, পাতলা ঝোল চন্দ্রমুখী আলু দিয়ে করতে। আর আমার ছোটো ভাইটা ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করেছে, দেখবে কী রান্না করছিস। আমি যেই বলেছি যে মাটন আনিয়েছি, ব্যাস কত খুশি হয়ে গেছে, ঘুম থেকে উঠেই শুনেছে মাটন হচ্ছে, ব্যাস আবার কি আর কিছু চায় না। আমিও যেমন ভালোবাসি, আমার ছোটো ভাইও ভালোবাসে, মেজো ভাইও ভালোবাসে, কিন্তু মেজো ভাই নেই, আর আমি আর আমার ছোটো ভাই দুজনে খাবো, সেই হিসেবে খুব ঝাল করছি। আমিও যেমন ঝাল খাই, আমার ছোটো ভাইও তেমন ঝাল খায়, দুজনেই একসাথে। আমার বড়ো ভাই যেমন ঝাল খেতে পারে না, মোটামুটি খায়, ও খুব একটা যে ঝাল খেতে পারতো তা না। ওল সেদ্ধ মাখা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাটানো হয়ে গেছে, এবার সব হয়ে যাবে। চান করতে যাচ্ছি, চান করে পুজো করা বাকি, 10 হয়ে গেছে, কিছু বাকি। এবার আমার দিনের টাইম হয়ে গেছে খাওয়া, মাংস ভাত করা আছে, ওকে আজকে মাটন দেবো না, কারণ একটু চেয়ারটা ভারী হয়ে যাচ্ছে, খালি মাটন আমরাও খাচ্ছি, তো ওকেও করে দিতাম, কিন্তু অত তো ওদের মাটন খাওয়া ভালো না, আজ ওই জন্য ওকে দিইনি। ওর একটু মনটা খারাপ হয়েই থাকবে যখন দেখবে চিকেন দিয়ে ভাত খাচ্ছে। চান করে পুজো করে খেয়ে দিয়ে উঠেই রেস্ট করতে এলাম, এবার রেস্ট করবো। আর হাতে মোবাইলটা নিয়ে শুয়েছি, একটু মোবাইল ঘাঁটবই, এই মোবাইল ঘাঁটতেই রেস্ট করা, আবার তার মধ্যে ফোন করা বাকি আছে অনেকগুলো।